হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তৌফিকাস কিচেন। আমার আজকের রেসিপি হচ্ছে ফুলকপির পাকোড়া। এই পাকোড়া যে একবার বানিয়ে খেয়েছেন না, তার স্বাদ মুখে লেগেই থাকবে। চাইলে কিন্তু খুব সহজে এই পাকোড়াটি করে নিতে পারবেন এবং অনেক বেশি ক্রিস্পি হয় এই পাকোড়াটি। মন চাইবে এখনই বানিয়ে একবার না হয় খেয়ে দেখি। বাই দ্য ওয়ে, আমি হচ্ছে তৌফিকা, আপনারা দেখছেন তৌফিকাস কিচেন। আর তৌফিকাস কিচেন মানে একদম সহজ রেসিপি। চলুন তাহলে ঝটপট ফুলকপির পাকোড়া তৈরি করে নিচ্ছি। ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটি বড় সাইজের ফুলকপি। আপনারা চাইলে ছোট সাইজেরও ফুলকপি নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি ফুলকপির পেছনের অংশটি ফেলে ছোট ছোট সাইজ করে ফুলকপিটি কেটে নিচ্ছি। অতিরিক্ত বড় এবং অতিরিক্ত ছোট সাইজ করে কাটার দরকার নেই, মোটামুটি মিডিয়ামে রেখে ফুলকপিগুলো কেটে নিচ্ছি। আচ্ছা, ফুলকপিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। তারপর আমি ফুলকপিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানিতে যখন বলক এসে যাবে তখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। এবার একটু সময় নিয়ে ফুলকপিগুলো সেদ্ধ করে নিব। অতিরিক্ত সময় ধরে ফুলকপি সেদ্ধ করার দরকার নেই, মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট সেদ্ধ করার পর দেখতে পাচ্ছেন ফুলকপিগুলো একটু সফট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটি ছাঁকনির সাহায্যে ফুলকপিগুলো উঠিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন আমি একটি মিক্সিং বোলে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে জিরা গুঁড়া, সামান্য করে লবণ দিয়ে দিয়েছি, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি। এবার সামান্য পানি দিয়ে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নিচ্ছি। সবটুকু পানি একসাথে না দিয়ে অল্প অল্প পানি দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নেবেন। এতে কিন্তু ব্যাটারটি অনেক বেশি পাতলা হওয়ার কোনো চান্স থাকবে না, একদম পারফেক্টই হবে। ব্যাটারটি যখন এরকম স্মুথ হয়ে যাবে তখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ফুলকপিগুলোকে আলতো হাতে মেখে নিব ব্যাটারের সাথে। অতিরিক্ত তাড়াহুড়ো করে মাখাতে যাবেন না, যেহেতু এগুলো সেদ্ধ করা ফুলকপি, ভেঙে যাওয়ার চান্স থাকবে। ফুলকপিগুলো মাখানোর পর দেখতে পাচ্ছেন ফুলকপির উপরের কোটিংটা এরকমই আসবে। আর কোনো কাজ নেই, এখন ভেজে নেওয়ার পালা। একটি ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তেল যখন গরম হয়ে যাবে তখন আমি একটি একটি করে ফুলকপি দিয়ে দিচ্ছি। সবটা একসাথে দেওয়ার পর এখন আমি চুলার জাল একদম মিডিয়ামে করে রেখে দিব। এক পাশ যখন হয়ে যাবে অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আপনাদেরকে সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি কতটা মচমচে হয়েছে। ফুলকপি দিয়েও যে এত মজাদার ক্রিস্পি স্ন্যাক্স তৈরি করা যায়, আপনারা বাসায় তৈরি না করলে একদমই বুঝতে পারবেন না। যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, তাদের জন্য এই স্ন্যাক্সটি খুব বেশি কাজে দিবে আশা করছি। এরকম সহজ এবং ক্রিস্পি ফুলকপি পাকোড়া তৈরি করে সসে ডুবিয়ে খেতে কিন্তু দারুণ মজা লাগে। যারা যারা এখনো পর্যন্ত ফুলকপির পাকোড়া বানিয়ে খাননি, তারা অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখবেন, ফিদা হয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তৌফিকাস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।